শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেকটা ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, ভালো আছি বলেই তো সকাল সকাল কিন্তু রেডি সেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কিন্তু জানাবো। তো বন্ধুরা, আমার ভিডিও কারা কোথা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দেবো, তাহলে কিন্তু আমার অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে আমার মাসির মেয়ে। তো আমার মাসির মেয়ে, আমার ভাই আমাদের বাড়ি এসেছে। তো তাদেরকে নিয়ে যাচ্ছে একটু চিড়িয়াখানায় ঘোরাতে। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু সকলে মিলে রেডি সেডি হয়ে ঘরে তালা টালা মেলে একদম বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের ডোমজুড়ে বাড়ি, তো ডোমজুর বাজার থেকে আমরা কিন্তু উঠেছিলাম বাসে। তো বাসের মধ্যে এতটাই ভিড় ছিল, আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতেই পারিনি। এতখানি পর্যন্ত, মানে কলকাতা পর্যন্ত, ডোমজুর থেকে কলকাতা পর্যন্ত একদমই এসেছিলাম পুরো হেঁটে হেঁটে। এই যে এই জায়গাটায় আমাদের নামিয়ে দিল। তো এই ভিডিওটা অনেক দিন আগে কারার, আমি কিন্তু কলকাতায় অতটা ঘোরাঘুরি করিনি, তার কারণে কিন্তু জায়গাগুলোর নামও জানি না। তো এখানটায় কি একটা নাম বলছিল, তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানবে, আর যারা জেনে থাকো তারা অবশ্যই আমাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে। তো প্রতিটা বাসে এসে দেখছি এখানটাতেই দাঁড়াচ্ছে। তো এখান থেকে নাকি চিড়িয়াখানা হেঁটে হেঁটে অল্প কিছু দূর। তো সেখানে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে চিড়িয়াখানা কোন দিকে, তো সবাই এদিকেই দেখাচ্ছিল। আর এই দেখো, যতগুলো মানুষ হেঁটে হেঁটে আমাদের আশপাশ দিয়ে যাচ্ছে, ততগুলো মানে বেশিরভাগ মানুষই কিন্তু চিড়িয়াখানাতেই যাচ্ছিল। আমরা জিজ্ঞাসা করে মানুষকে যেগুলো জানতে পারলাম আর কি, সেটাই তোমাদেরকে বলছি। আর এখানে না আমার ননদরা এর পরের বাসটায়, মানে যেই বাসটায় আমরা এসেছি তার পরের বাসটায় কিন্তু আমার ননদরা আসছে। তো তাদের জন্যই কিন্তু এখানে আমরা একটু ওয়েট করছিলাম। কষ্ট করে 4:20 বললে তো এইটাই ভাব, 3:20। আচ্ছা, একটু দিয়ে দাও। আর এখান থেকে দিয়ে দাও। এখান থেকে ফটাফট দাও গো। তো এই সামনেই একটা দাদা এইসব কলা পাউরুটি এগুলো বিক্রি করছিল। তো সেখান থেকে আমরা কলা পাউরুটি, জল এগুলো কিন্তু কিনে নিলাম। কিনে নিয়ে কিন্তু চলে এসেছি দেখো একদম চিড়িয়াখানার সামনে। তো এখানে অনেকজনের মুখে অনেক কিছুই শুনতে পাচ্ছিলাম যে ভিতরে কোনো খাবার দাবার নিয়ে ঢুকতে দেবে না। হ্যাঁ, খাবার দাবার নিয়ে তো ঢুকতে দেবে, কিন্তু কোনো রকম প্লাস্টিক, পলিথিন এগুলো নিয়ে কিন্তু একদমই ঢুকতে দেবে না। দেখো বন্ধুরা, এই টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা টিকিট কেটে নিলাম। আমাদের সকলের টিকিট কাটতে হয়েছিল, শুধু আমার সোনামার বাদে। আমার সোনামা তো অনেক ছোট, এখনো 2 বছরও বয়স হয়নি, তার কারণে কিন্তু টিকিট কাটতে হয়নি। চিড়িয়াখানায় গিয়ে দেখলাম তো ওখানে অনেক ভিড়, মানে মানুষে একদম, মানে কি বলবো, ভর্তি হয়ে আছে লোকজনে। তো সামনেটাই যদি এত মানুষ থাকে, আরও ভিতর দিকে তো আরও অনেক মানুষ আছে। তোমরা দেখে বুঝতেই পারছো এই রকম সময়টাই কতটা ভিড় হয়। আর সোনামার বাবার ব্যাগটা একটু সার্চ করেছিল টিকিট কাউন্টার ওখানে, তো তার কারণে কিন্তু সোনামার বাবা একটু ব্যাগটা ঠিকঠাক করে গুছিয়ে নিল। আমার ননদেরা যে বললাম আমাদের পরের বাসটাই এসেছে, তো তাদের সঙ্গে কিন্তু আমাদের এখনও পর্যন্ত দেখা হয়নি। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ঘুরে ঘুরে এই যে চলে এসেছি। এখানে সামনেই হাতিগুলো ছিল, তো এই হাতির কাছে ময়দা মারছে, ধুলো মারছে, গায়ে ধুলো দিয়েছে রেখেছে। এখানে এসে তোমাদের বড়দের কারোর আনন্দ হোক বা নাই হোক, এখানে কিন্তু বাচ্চাদের আনলে বাচ্চারা অনেক আনন্দ পাবে। আমার সোনামাকে দেখে আমি যেমনটা বুঝলাম, কারণ এত জন্তু, এত পশু পাখি এগুলো তো মানে তারা ফোনেতেই দেখতে পায়, ফোনের মাধ্যমেই দেখতে পায়। কিন্তু আমার সোনামাকে অতটা আমরা ফোন দিই না, ফোন দেখাই না, কিন্তু তাকে বাঘের ভয় দেখিয়ে দেখিয়ে কিন্তু সবসময় খাওয়ানো হয়। মানে যে কোনো খাবার যখন ও খেতে চায় না, তখন কিন্তু ওকে বাঘের ভয় দেখাই আমরা। বাঘ কী জিনিসও সেটাই জানে না, কিন্তু বাচ্চা তো একটু ভয় দেখাই বলে কিন্তু ও বাঘটাকে ভয় পায়, মানে বাঘ নামে ভয় পায়, কিন্তু বাঘটা কী জিনিস ও কিন্তু আজ পর্যন্ত জানতো না। এই প্রথমবার কিন্তু চোখে দেখলো সোনামা যে বাঘ, মানে এটাকে বলা হয় বাঘ। তো ফোনে ফোনে কন্ট্যাক্ট করতে করতে আমার ননদদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। তারপরে আমরা একটু সবাই মিলে ঘুরে তারপরে কিন্তু একটা ফাঁকা জায়গা নিজেদের জন্য খুঁজছিলাম, যেখানে বসে আমরা লাঞ্চটা করতে পারি। আর দেখো বন্ধুরা, এখানে কত মানুষ এসে ভালো মন্দ খাবার দাবার নিয়ে এসে কত আনন্দ করে খাচ্ছে, মানে বলা যায় একটা পিকনিক করছে। আর এখানে তোমাদের বলে দিই যে আমরা কারা কারা এসেছিলাম এই চিড়িয়াখানায়। তো দেখো, আমার ভাই, আমি, আমার মাসির মেয়ে সোনামা, সোনামার বাবা, আর ওদিকে হচ্ছে আমার যা, আর আমার যা
চায়ের মেয়ে, আর আরেকদিকে হচ্ছে আমার ননদ আর আমার ননদের 2 ছেলে। তো এই কজন মিলেই কিন্তু আজকে আমরা এসেছিলাম। তো দেখো আমরা কিন্তু এই যে ঘুগনি পরোটা এনেছিলাম। এই দেখো এই ঘুগনিটা হচ্ছে আমার যা বানিয়েছে। এটা খেতে অনেকই ভালো লাগছিল ওখানে। আর তারপরে আমি বানিয়েছিলাম পরোটা। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঘুগনি পরোটা এগুলো কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা আবার চলে গেলাম নানা ধরনের জিনিস দেখার জন্য। তো এখানে চলে এলাম, এখানে এসে দেখলাম যে এগুলোকে কি বলে আমি সত্যিই জানি না। তো তখন দেখেছিলাম, কিন্তু এখন এতদিন পর আর মনে নেই, অনেক দিনই হয়ে গেছে চিড়িয়াখানা থেকে ঘুরে এসেছি। আর এই কুমিরগুলোকে তো দেখে এতটা হাসি পাচ্ছিল, মানে এদের একটা আলাদাই লেভেল ভাই। মানে এরা এত অ্যাক্টিং করতে পারে, এদেরকে দেখলেই হাসি লাগে। মানে এমনভাবে এরা শুয়ে থাকবে। ছোটোবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম না, আমাদের ছোটোবেলায় একটা বইতে একটা গল্প ছিল বোকা কুমিরের। তো কুমিরগুলো খুব সুন্দর অ্যাক্টিং করে, ঘুমানোর অ্যাক্টিং করে ওখানে পড়েছিল। তারপরে তাদেরকে দেখে আমরা চলে এলাম এখানে সজারু দেখতে। তো এখানে অনেক কিন্তু সজারু দেখে তারপরে আবার চলে এলাম এখানে গন্ডার দেখতে। তো দেখো গন্ডারটা দেখছো, বাবারে দেখেই ভয় লাগে। তো দেখো তারপরে চলে এলাম এখানে সরীসৃপ ভবনে। তো এখানে দেখবো এবার কী ধরনের সাপ আছে। সাপ টাপ অনেক কিছু দেখে তারপরে আবার চলে এলাম এখানে হরিণগুলো দেখার জন্য। আর এখানে মনে হচ্ছিল যে এই বড় হরিণটা মা আর ওই বাচ্চা হরিণটা হচ্ছে বাচ্চা। তো ওই মা হরিণটা হচ্ছে বাচ্চা হরিণটাকে বকা দিচ্ছিল এরকম। তারপরে আবার চলে এলাম এখানে জিরাফ দেখতে। জিরাফের ঘরগুলো দেখে আমার এতটা পছন্দ হচ্ছে, আমি পারলে তো ওই ঘরগুলোতেই থেকে যাই। তো দেখো কত সুন্দর করে রং করে ঘরগুলো বানানো হয়েছে, পুরো জিরাফের গায়ের রঙের কিন্তু ঘরগুলোকে রং করা হয়েছে। আর ডিজাইনগুলোও খুবই সুন্দর। আর দেখো কতগুলো জিরাফ আছে এখানে, সবাই কিন্তু এখন ওরা খেতে ব্যস্ত। ঘুরে ঘুরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, সোনামার মামা আমাকে একটা আইসক্রিম কিনে দিল। তারপরে সোনামা কি করলো তোমরা দেখো। নাও দাও 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 দাও। সেটা বান্দা, সেটা আইসক্রিম। ওয়াও, নাও। তো দেখলে তো বন্ধুরা কী করলো সোনামা, আইসক্রিমটাকে পুরো একদম ফেলে দিল। তো দেখো তারপরে আমরা চলে এলাম আবার বাঘ দেখার জন্য। তো দেখো এখানে কিন্তু বাঘ দেখার আর শেষ ছিল না, মানে এখানে অনেক বাঘ ছিল, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না। তো এক একটা বাঘ এক এক ধরনের, একটা বাঘের রং তো আবার গায়ে দেখলাম সাদা। তো সেই বাঘটার আর ভিডিও করা হয়নি। আর এই বাঘটা দেখো দূর থেকে তো দেখতে এরকম লাগছিল, কিন্তু যখন এই কাঁচটার সামনেটা করে আসছিলো না, তখন মানে কি ভয়ঙ্কর যে লাগছিল, কি আর তোমাদের বলবো। এই দাঁড়াও, ভিডিও শেষ হতে যাচ্ছে, আমি তো বললামই না এতক্ষণে যে আমরা কোন চিড়িয়াখানায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। তো বন্ধুরা আলিপুর চিড়িয়াখানাটা এতটাই বড় যে একদিনে ঘুরে দেখা পুরোটা সম্ভবই না। আমরা কিন্তু যতটা পেরেছিলাম ততটা বেশিরভাগটাই কিন্তু ঘুরে ঘুরে সব দেখেছিলাম। আমরা তো শুধু সিংহ খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছিলাম যে কোথাটায় সিংহ ছিল। অনেক কষ্টে সিংহটাকে খুঁজে খুঁজে বার করেছি। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম সিংহ দেখার জন্য। তো গিয়ে দেখলাম সেখানে একটাই মাত্র সিংহ ছিল, আর কিন্তু ছিল না। তো আমরা তো দেখতে পাইনি, কিন্তু আরও হয়তো আছে কি আমরা ঠিক বুঝতে পারিনি, আছে কি বেরোয়নি, তো এরকমও হতে পারে। তো বন্ধুরা দেখো সিংহটা দেখিয়ে কিন্তু তোমাদের আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আজকের মতো আমি আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই।